नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई गुड इवनिंग। तो थाम्बनेलटा देखेई बुझते पारछो टपिकटा कि निये होते चलेछे। तो बेशी देरी ना करे भिडियोटा शुरू करा जाक। तार आगे जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। तोमरा सबस्क्राइब करे राखले भिडियो बानानोर मोटिवेशन अनेक बाड़े, सेजोन्नो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे रेखो। तो बंधुरा जे आपडेटटा तोमादेरके देबो एटा आपडेट नय, एकटा इनफरमेशन तोमादेरके देওয়ার আছে, যেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো ইস্ট বেঙ্গল তারা কিন্তু মোহাম্মদ রাশিদকে চূড়ান্ত করে ফেলছে। কারণ মোহাম্মদ রাশিদের কাছে কিন্তু ইতিমধ্যে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যেটা আমি সকালেই তোমাদেরকে জানিয়েছি, এবং আজকেই কিন্তু তার সেই চুক্তিপত্রে সই করিয়ে আবার ইস্ট বেঙ্গল ক্লাবকে ফেরত পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে। তো এই মোহাম্মদ রাশিদ সম্পর্কে তোমাদেরকে সবটাই জানিয়েছি, তোমাদের কারো কাছে কিন্তু আর অজানা কিছু নেই। তো মোহাম্মদ রাশিদ বর্তমানে তিনি যে ক্লাবের হয়ে খেলেন ইন্দোনেশিয়ার ক্লাব পার্সেবায়াতে, তো সেখানে কিন্তু যুক্ত রয়েছেন মোহনবাগানের প্রাক্তন আইএসএল কাপ উইনার প্লেয়ার স্লাভকো দামজানোভিচ। তো তিনি কিন্তু একটা সময় মোহনবাগানের ডিফেন্সের পাচির ছিলেন। তো তিনি কিন্তু যোগ দিয়েছিলেন তারপর মোহনবাগান ছাড়ার পর বেঙ্গালুরু এফসিতে, এবং বেঙ্গালুরু এফসিতে তার সময়টা একদমই ভালো যায়নি। সেই কারণে তিনি কিন্তু বেঙ্গালুরু এফসি তাকে ছেড়ে দেওয়ার পর তিনি কিন্তু বর্তমানে যোগ দিয়েছিলেন, তোমরা সকলেই জানো, আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, ইন্দোনেশিয়ার ক্লাব এই পার্সেবায়া সুরাবায়াতে। তো সেই ক্লাবেই কিন্তু বর্তমানে খেলছিলেন এই প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ, এবং সেই ক্লাব থেকে কিন্তু ইস্ট বেঙ্গল তাকে সই করাচ্ছে। তো দেখতে গেলে এই স্লাভকো দামজানোভিচের সতীর্থ, যিনি একটা সময় আইএসএলে খেলে গেছেন, তিনিও কিন্তু আইএসএল সম্পর্কে অনেক আইডিয়া দেবেন এই মোহাম্মদ রাশিদকে, সেটা কার্যত বোঝাই যাচ্ছে। এছাড়া বন্ধুরা আরেকটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে মোহনবাগানের আরেকজন প্লেয়ারের বিরুদ্ধেও খেলেছেন এই মোহাম্মদ রাশিদ। সেটা আর কেউ নয়, মোহনবাগানের মনস্টার আলবার্টো রড্রিগেজ। তো আলবার্টো রড্রিগেজের বিরুদ্ধে কিন্তু খেলেছেন এই মোহাম্মদ রাশিদ, কারণ দুজনেই ইন্দোনেশিয়ার লিগে একটা সময় খেলতেন। বর্তমানে তো রাশিদ খেলছেনই ইন্দোনেশিয়ার লিগে, এবং মোহনবাগান ইন্দোনেশিয়ার লিগ থেকে কিন্তু এই আলবার্টো রড্রিগেজকে দলে নিয়েছিল। দেখো পার্সিবে যে বছরেই রাশিদ ছিলেন তার পরের বছর তার পরে কিন্তু যোগ দিয়েছিলেন আলবার্টো রড্রিগেজ, তাই দুজনের একসাথে খেলাটা কিন্তু হয়নি কখনোই। এবং তারপরে ইন্দোনেশিয়ার লিগে বারংবার দুজনে বিভিন্ন দলের হয়ে কিন্তু খেলেছেন, যেখানে কিন্তু পার্সিবের হয়ে খেলেছেন এই আলবার্টো রড্রিগেজ, এবং তারপরে কিন্তু ইন্দোনেশিয়ার আরও দুটি ক্লাবের হয়ে এই রাশিদ খেলেছেন, বালি ইউনাইটেডের হয়ে খেলেছেন। তো সেক্ষেত্রে তিনি আলবার্টো রড্রিগেজের প্রতিপক্ষ হিসাবে কিন্তু খেলেছেন এবং বিরুদ্ধে খেলেছেন, সেটা দেখা গেছে। দুজনের মধ্যে একটা লড়াই কিন্তু তখনও দেখা গিয়েছিল। এবার বর্তমানেও কিন্তু আইএসএল এর মঞ্চে আবারও সেই পুরনো লড়াই কিন্তু দেখা যেতে চলেছে। তো মোহাম্মদ রাশিদ কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার, এবং তিনি ইস্ট বেঙ্গলে আসছেন। তো ডার্বি মোহনবাগানের সাথে ইস্ট বেঙ্গলের এই কলকাতা ডার্বি যে আরও জমে যাবে সেটা বলাই যায়, কারণ এই রকম ভালো মানের প্লেয়ার দুটো দলে কিন্তু থাকছে, সেটাই হচ্ছে ব্যাপার। এইদিকে দেখতে গেলে স্লাভকো দামজানোভিচ তিনি আইএসএল এর প্রাক্তন প্লেয়ার, এবং তিনিও কিন্তু অনেকটা আইডিয়া দেবেন রাশিদকে। আর এইদিকে কিন্তু মোহনবাগানের বর্তমান যিনি রয়েছেন এই আলবার্টো রড্রিগেজ, তিনি কিন্তু খেলে এসছেন এই রাশিদের বিরুদ্ধে। তো অনেক আইডিয়া কিন্তু দুজনের থেকে পাবে, এই রকমই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে রাশিদ কী ধরনের প্লেয়ার সেটা কিন্তু আলবার্টো রড্রিগেজও জানেন। তো দেখো এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে এটা কোনো আপডেট তো নয়, এটা একটা ইনফরমেশান জাস্ট। তোমরা যারা জানো খুবই ভালো, যারা জানো না মেনলি আমি তাদের জন্যই দিলাম তোমাদেরকে এটা। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।